লাউঞ্জ নামে যেটা করা হচ্ছে সেটা প্রবাসীদের সঙ্গে একদম প্রতারণা। প্রত্যেককে আমরা কথায় কথায় বলি এই দেশের ভিত্তি হচ্ছে কৃষক, গ্রামীণ শ্রমিক, প্রবাসী শ্রমিক। তো এই রাষ্ট্র কোনোভাবেই তাদের মানুষের মর্যাদা তো দেয় না। প্রতি পদে পদে তাদের কিভাবে নিষ্পেষণ করা যায় আপনি তারপরও প্রমাণ দেখেন। প্লেনের টিকিটের দাম এখানে কি কি হয় দেখেন। এয়ারলাইন্স গুলো বা টিকিটের যারা ব্যবসা করে তারা এখানে সিন্ডিকেট করতে চায়। তারা সিন্ডিকেট করে মূলত টিকিটের দামটা বাড়ে। কিছু লোক তারা সৌদি আরবের জায়গায় গ্রুপ টিকিট বুকিং করে রাখে। রাইট। বলেন অমুক বলেন, তারা 25 ছিল জন্য কোনো পাসপোর্ট নাম্বার দিতে হয় না, ইন্ডিভিজুয়াল দিতে না, তারা এই গ্রুপ টিকিট গুলো বুক করে রাখে, টিকিটের দাম বাড়ায়। এটা করে ট্রাভেল এজেন্সি গুলো। আপনি সরকার কি করে? সরকার করে হচ্ছে আপনার ট্যাক্স, ভ্যাট, এক্সাইজ, যেটা আপনারা বললেন। সে ভাবে যে প্লেনে উঠছে সে তো একটু সচ্ছল। সে ভাবে না এই লোক জমি জমা সমস্ত বিক্রি করে ধার দেনা করে যাচ্ছে। আচ্ছা ট্যাক্স ভ্যাট লাগবে, প্লেনের টিকিট এক্সাইজ বাড়িয়ে দাও। সরকার তখন এক্সাইজ ঠিক ভ্যাট বাড়িয়ে দেয়। আর কি করে? ঢাকায় একটা বোয়িং নামলে তাকে যে পরিমাণ কস্ট দিতে হয় 1.5 লাখ 2 লাখ টাকা পর্যন্ত, কিন্তু সেই বোয়িং মালয়েশিয়া নামলে 10-15 হাজার টাকা তার কস্ট। আপনার আর কি কি হয়? জেট ফুয়েলের দাম আপনি দেখবেন কি পরিমাণ বেশি। আপনি ল্যান্ডিং, মানে সেখান থেকে সরকার লাভ করতে চায়। সবাই লাভ করতে চায়। একদিকে আপনার লাভ করতে চায় সেখানে এয়ারলাইন্স গুলো। কোভিড এর সময় আপনার লোকজন যেতে পারেনি, এখন তাদের চিন্তা হচ্ছে ওই 1-2 বছর যেতে পারেনি কত টাকা তারা আয় করবে। এয়ারলাইন্সের যে সিন্ডিকেট, ট্রাভেল এজেন্সির ব্যবসায়ী, সরকার, প্রত্যেকে এই লোকগুলোকে চুষে একদম সর্বস্বতা ছিঁড়ে নিতে চায়। তার ফলশ্রুতিতে যেটা হয়, বাংলাদেশ থেকে বিদেশ যাওয়ার খরচ গোটা পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি, আর ওই কর্মীর আয় গোটা পৃথিবীর মধ্যে সবচেয়ে কম। এই রাষ্ট্র তাকে যতভাবে নিষ্পেষণ করে এবং সেখানে আপনি কেউ এখানে দায় রাখতে পারে না। সরকার বলেন, ব্যবসায়ী বলেন, এয়ারলাইন্স বলেন, আমাদের মানে ভ্যাট, আপনি প্রত্যেকেই তারা এখানে মানে দুর্বৃত্তায়ন যাকে বলে, একজন আরেকজনের উপর দেয়। আমাদের যে ভাই কথা বললেন তিনি চাচ্ছেন ট্যাক্স ভ্যাটকে, তিনি হয়তো আপনার ট্রাভেল এজেন্সির সিন্ডিকেটটা দেখেন না। আবার ট্রাভেল এজেন্সির সিন্ডিকেট তারা সরকারের ভ্যাটের উপর চাপায়। এই যে পরস্পরের উপর দায় চাপায়, সমস্ত কস্টগুলো যে যার ব্যবসা করতে যায়। আমার প্রবাসী শ্রমিকের কি দুর্ভোগটা আমি যদি আপনাকে উদাহরণ দিয়ে বলি, গত 4 বছরে সৌদি আরবে গেছে 20 লাখ লোক। আপনার 20 লাখ লোক যাওয়ার পর কোভিড এর সময় যেখানে সৌদি আরব থেকে $5.7 বিলিয়ন রেমিটেন্স আসছে, এই 4 বছরে আরো 20 লাখ লোক গেলে তো রেমিটেন্স বাড়ার কথা। উল্টো $2 বিলিয়ন রেমিটেন্স কমেছে। কমার কারণ কেউ কেউ হয়তো বলবেন হুন্ডিতে টাকা আসছে না, হুন্ডিতে কোনোদিন টাকা আসে না, ওই টাকা ওখানেই থেকে যায়। এই যে লোকটা যাচ্ছে ধার দেনা জমি জমা করে, সরকারি হিসাব বলছে সে যে টাকা খরচ করে যায় সেই টাকাটা তার তুলতেই লাগে 2 বছর। তারপর অতিরিক্ত সময় থাকে, অবৈধ হয়ে যায়, আনডকুমেন্ট হচ্ছে, সে একটা দাসের মতো জীবন যাপন করে, কারণ এই টাকা সে তুলতে পারে না। এই যে প্লেনের টিকিটের দাম আপনি আমাকে বলেন, বাংলাদেশ থেকে প্লেনের টিকিটের দাম সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি কেন হবে? পাশের দেশ কলকাতা থেকে পর ভ্যাট কেন সবচেয়ে বেশি হবে? ল্যান্ডিং চার্জ সবচেয়ে বেশি হবে কেন? এদেশের সড়ক উন্নয়নের খরচ সবচেয়ে বেশি হবে কেন? এই যে দুর্বৃত্তায়ন। এবং আপনি এই প্রবাসী, এখন যে সরকার আছে অন্তর্বর্তীকালীন সরকার, তারা তো বলেছে তারা প্রবাসী বান্ধব, প্রবাসীদের জন্য এই করবে। এই তার নমুনা 40,000 টিকিট 1.5 লাখ 2 লাখ টাকা, এই তার ভালোবাসার নমুনা। মানে একটা লাউঞ্জ, একটা দায়সারা লাউঞ্জ বানাই মনে হয় আপনি তাদের সব। আমি আপনাদেরকে আবার আমি এই অনুষ্ঠানে বলেছি, আবারও বলি, লাউঞ্জ নামে যেটা করা হচ্ছে সেটা প্রবাসীদের সঙ্গে একদম প্রতারণা। কি সেটা? আপনি ইমিগ্রেশন করার পর বোর্ডিং এর আগে যে কোনো প্রত্যেকটা মানুষের এয়ারপোর্টে বসার ব্যবস্থা আছে। এরকম একটা বসার ব্যবস্থা জায়গায় আপনি নাম দিয়ে দিলেন প্রবাসী লাউঞ্জ। লাউঞ্জ মানে কি? আমি যাই, আমার একটা কার্ড থাকে, সেখানে আমাকে কস্ট দিতে না, আমি খাই এখানে, তাই কি? এটা একদম প্রতারণা। এগুলোকে আমরা কথায় কথা যা বলি, এগুলো যদি আপনারা অনুসন্ধান করেন, আমার মাঝে মাঝে ভীষণ কষ্ট লাগে। আপনাদের এই প্রোগ্রামে আমি অনেকবার বলি, আপনি বলেন বাংলাদেশ থেকে হজে যাওয়ার খরচ কেন পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি হবে? আপনি দূরত্ব দেখেন কলকাতা থেকে এখান থেকে কেন? আপনি আমাকে শুধু এইটুকু আমি আপনাকে বলি, 1 কোটি লোক, বেশি লোক আপনার বিদেশে থাকে, যার মধ্যে 75 লাখ থাকে সৌদি আরব, মধ্যপ্রাচ্যে 25 লাখ সৌদি আরবে। তো শুধুমাত্র আপনার এই 25 লাখ দিয়েই তো আপনার বিমানের পৃথিবীর সবচেয়ে বেশি লাভ করার কথা। কারণ ইউরোপের 10-15টা দেশ মিলে 1 কোটি জনগোষ্ঠী নেই, আর আপনার শুধু 1 কোটি লোক দেশের বাইরে থাকে। প্রতি মাসে 1 লাখের বেশি শ্রমিক বিদেশে যায়। আপনার এই টাকা আপনার করবেন কি? আপনি সৌদি আরবে 8টা ফ্লাইট চালাবেন, আপনি কুয়েতে ফ্লাইট চালাবেন। আপনি জানেন না কুয়েতে বিমান ভাড়া এখন এত বড়, ওরা দেশে আসতে পারছে না। মালয়েশিয়া আপনারা গত বছর দেখেছেন। এই যে দুর্বৃত্তায়ন আমাদের প্রবাসীদেরকে কেন্দ্র করে যে তাকে ছিপড়ে চুষে খেয়ে সর্বস্ব নিচ্ছে, সেজন্য আপনাকে টাকা পাঠানোর মেশিন এই রাষ্ট্রে সে নিষ্পেষিত হবে, তার টাকা পাঠাবে এবং সেই টাকা তার পরিবার রাষ্ট্র ভোগ করবে। আপনি যদি এখানে দেখেন কেন প্লেনের টিকিটের দাম বাড়ে, আপনি যদি কারণগুলো আইডেন্টিফাই করেন, যেটা বললাম, আপনার এয়ারলাইন্স সিন্ডিকেট তারা ওখানে পিএনআর দিয়ে রাখে, এখানে এক্সারসাইজ, জেট ফুয়েল, ল্যান্ডিং চার্জ,
এই যে প্রত্যেকটা জিনিস আপনি এখানে যদি সবগুলো কমান, আপনি যদি রাষ্ট্র মনে করে যে না ঠিক আছে আমি কমাবো না, তাহলে আমি বলবো যেই লোক বিদেশে যায় আপনি বিমানকে ঠিক করে দেন যে সৌদি আরবে যত শ্রমিক যাবে সারা বছর তার ভাড়া 50,000 টাকা, অন্য কাছ থেকে তুমি না হবে, আপনি তার ফিক্স করে দেন। তাহলে আপনার বিমান তো এমনিতে লস করে, আপনার রেল এমনিতেও 100 কোটি টাকা লস করে, আপনি ভালো কাজ করে লস করেন। আপনি বলেন যে প্রবাসী যারা বিদেশ যাবে তার কাছ থেকে যার বিএমইটির স্মার্ট কার্ড আছে তার জন্য টিকিট ভাড়া ফিক্স 50,000 টাকা করে দেন। আপনি দেখেন আপনার ব্যবসা দুর্বৃত্তন কমে যায়। এই রাষ্ট্র চায় না, এই রাষ্ট্র চায় না বলেই প্রত্যেকে এখানে ব্যবসা করতে চায়। এবং কেন করে? তারা এই দুর্বৃত্তনের টাকা নিয়ে পাচার করে হচ্ছে আপনার কানাডা, সেই টাকা পাচার করে আমেরিকায়। আপনি দেখবেন না, এবং হয় কি আমরা কথায় কথায় কিছু লোককে গালি দিই, আপনি কিছু হলে আদম ব্যাপারী বলে ব্যবসায়ীদের গালি দিবেন, অমুককে গালি দিবেন। এই কোনো গালি, এই বাংলাদেশের কোনো দুর্বৃত্তনের দায় সরকার এড়াতে পারে না, কারণ প্রত্যেকটা দপ্তর সরকারি সংস্থার বাইরে, এবং ব্যবসায়ীরাও এড়াতে পারে না। কিন্তু তার মধ্যে আপনি যদি কোনো ব্যবসায়ী মনে করে যে না সে সততার সাথে ব্যবসা করবে, নিয়ম মেনে ফেলবে, তার আবার আপনি আবার জীবন 12টা বাজিয়ে ফেলবেন, কারণ ঘুষ দুর্নীতির পথে আপনি এমন করেছেন। এইভাবে একটা রাষ্ট্র চলতে পারে না। আজকে 54 বছর স্বাধীনতার পর দুঃখ নিয়ে বলে কয়েকদিন আগেও বলেছি আপনার এই প্রোগ্রামে, দেখেন আমরা এই মানুষকে বারবার আশা দেখায়, 71 বলেন, 90 বলেন, 24 বলেন, কিন্তু দিন শেষে আমার কৃষক, আমার রিক্সাওয়ালা, আমার প্রবাসী শ্রমিক, আমার গার্মেন্টস শ্রমিক, তাদেরকে এই রাষ্ট্র নিষ্পেষণ করে তাকে আখকে যেভাবে ছিপড়ে ফেলে এই মানুষগুলোকে ছিপড়ে, এবং এই মানুষগুলোর ভয়েস নাই। এই মানুষগুলো যে 1 কোটি প্রবাসী, তার কোনো ভোটাধিকার নাই, তার কোনো ভয়েস নাই, সেজন্য তাদের সঙ্গে এই রাষ্ট্র করতে পারে। আমি মনে করি এই ঘটনায় আমার কোথায় আমার প্রধান উপদেষ্টা, কোথায় আমার প্রবাসী কল্যাণ উপদেষ্টা, কোথায় আমার বেসামরিক উপদেষ্টা? আমাদের প্রবাসী উপদেষ্টা সৌদি আরবে আছেন, উনি কি শুনে এসেছেন প্রবাসীদের টিকিটের ভোগান্তি? ফিরে এসে আপনি তার জন্য কি করেছেন? আপনি জুলাই আগস্টে যেই প্রবাসীরা আন্দোলন করে বিভিন্ন দেশে জেল কেটেছে, আপনি খোঁজ নেন তারা কোথায় আছে, তারা কারোর সাথে কথা বলতে পেরেছে কিনা। আমি খুব দুঃখ নিয়ে বলি, এই রাষ্ট্রে আমরা সাধারণ মানুষকে যদি মর্যাদা দিতে না পারি, আমার প্রবাসীকে মর্যাদা দিতে না পারি, আমার কৃষককে মর্যাদা দিতে না পারি, আমার গ্রামীণ শ্রমিককে মর্যাদা দিতে না পারি। 27 বিলিয়ন ডলার আমার এই প্রবাসীরা পাঠিয়েছে। কত? এই আমার উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, তারা সবাই মিলে বা গত 54 বছরে মিলে, শেখ হাসিনা বলেন, খালেদা জিয়া বলেন, মোট যে বৈদেশিক বিনিয়োগ আসে তার থেকে 12 গুণ 10 গুণ বেশি প্রবাসী অর্থ পাঠায়। সারা পৃথিবী মিলে বাংলাদেশকে যে ঋণ দেয় তার থেকে 8 গুণ বেশি টাকায় পাঠায় প্রবাসীরা। তো যেই প্রবাসীরা আপনাকে এত দিচ্ছে তার জন্য আপনি কিছু দেবেন না। এবং হয় কি, সে যখন চিন্তা করে বিদেশ যাবে, অথচ আমরা আইএমএফ এর ঋণের জন্য কত শর্ত আপনি পালন করে যাচ্ছেন। কোনো জায়গা নেই, পাসপোর্ট, মেডিকেল, প্রত্যেকে জায়গা আপনি দেখেন প্রত্যেকটা সমাধান আছে। আপনি পাসপোর্ট যে বিদেশ যাবে তাকে আপনি 20 বছরের জন্য দিয়ে দেন, ওর তো প্রতি বছর বছর ভিসা লাগে না, আপনি ওকে 20 বছরের জন্য পাসপোর্ট দিয়ে দেন, একটা নাম্বার দিয়ে দেন যে এই সিরিয়াল প্রবাসী শ্রমিকদের হবে, আপনি পাসপোর্টের সমস্যার সমাধান। এবং কেমন ভোগান্তি হয়, একযোগে বছর 1.5 লাখ 2 আগে সমস্ত এম্বাসিতে পাসপোর্ট ছাপা বন্ধ ছিল। আপনি চিন্তা করতে পারেন সভ্য দেশে পাসপোর্ট ছাপা বন্ধ থাকবে, ড্রাইভিং লাইসেন্স বন্ধ থাকবে, ভূমি ট্যাক্স দিতে পারবেন না। এই রাষ্ট্রে যারা ক্ষমতায় যায়, কি রাজনীতিবিদ, কি আমলা, তারা বেশিরভাগ তাদের সন্তানদের বিদেশে পাঠায়, তাদের চিকিৎসার জন্য থাকে সিঙ্গাপুর, তাদের লেখাপড়ার জন্য থাকে, তার ফলে এই দেশের নাগরিককে তারা মানুষ মর্যাদা করে না। আমাদের দুঃখ হচ্ছে